This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার চোখ রাখি হাওড়ার দিকে। হাওড়ার বেলগাছিয়ায় অস্তিত্ব সংকট, পুনর্বাসনের দাবিতে সুর চড়াচ্ছেন এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে ৩-৪ দিনের মধ্যে ব্যবস্থার আশ্বাস পুরমন্ত্রীর। সমস্যা সমাধান না হলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি মহিলাদের। এই জায়গা ছেড়ে কোথাও যেতে চাইছেন না স্থানীয়রা। देंगे 3 दिन के बाद सर ऐसे तो नहीं होगा ना कि एक बार चला गया फिर नहीं आपको सर सुनिए फिलहाल ममता बनर्जी के जो बोलता है वो करता है। চারপাশে বর্জ্যের পাহাড়, জলসংকট ছিলই, দোসর হলো ভয়াবহ ধস। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে পাকা বাড়ি। হাওড়ার বেলগাছিয়ায় মানুষের সঙ্গী এখন শুধুই হাহাকার। ক্রমাগত চওড়া হচ্ছে ফাটল, প্রতিদিনই নতুন করে ধস নামছে। বাড়িতে ধরছে নতুন ফাটল, পুরনো চিড় চওড়া হচ্ছে। ঘরদোর ছেড়ে ত্রিপল খাটিয়ে রাত্রি যাপন করছেন বেলগাছিয়ার মানুষ। তাদের এখন অস্তিত্বের সংকট। মাথার ওপর ছাদ হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে। ভাগাড় সংলগ্ন এলাকা খালি করার সিদ্ধান্ত প্রশাসনের। মেম্বারকে বলা হচ্ছে যে আপনাদের যেসব বাড়িগুলো ভেঙে গেছে বা হচ্ছে তাদের ঘরে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তাদের ডকুমেন্টসগুলো তাদের কাছে সংগ্রহ করে রাখতে বলা হচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড। এদিকে এলাকা ছেড়ে যেতে চাইছেন না অনেকেই। তাদের পাল্টা প্রশ্ন, যাবেন কোথায়? পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। কোথায় যা কুরুপ যাবে, তারপর বলে ঘর খালি করো, তো কোথায় যাব? আমরা কি যাব? গরিব তো লাতে মারছে, ওরা ভেতর ভেতর কিছু চাল করছে যে গরিবকে খাওয়াবার জন্য। না না যাব না, মরবে, মরে যাব। কি চাইছেন? আমাদের বাড়ি চাই। পানীয় জল নিয়ে সমস্যা কিছুটা মিটলেও মাথার উপর দিয়ে বইছে সংকটের জল। এদিকে হাওড়ার বেলগাছিয়ায় বিপর্যয়ের 5 দিন পর এলাকা পরিদর্শনে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে এদিন সার্ভে করেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা। এলাকায় পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিমও। ক্ষোভের মুখে পুরমন্ত্রী। এলাকার একটি স্কুলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অস্থায়ী নয়। প্রশাসনের কাছে স্থায়ী সমাধান চাইছেন তারা। এদিন এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন পুরমন্ত্রী। মেজাজও হারান ফিরহাদ হাকিম। হাওড়া এই বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ভবিষ্যৎ কি হবে? রাজ্য সরকার কি পুনর্বাসনের দায়িত্ব নেবে? সরানো হবে বেলগাছিয়ার ভাগাড়? এই প্রশ্নের উত্তরের দিকে চেয়ে আছেন শতাধিক মানুষ। 3 দিনের ডেডলাইন। 3 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস পুরমন্ত্রীর। ইমিডিয়েটলি ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কোথাও আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তা আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি। এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। পুরমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তবে 3 দিনের মধ্যে সমস্যা না মিটলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি ভুক্তভোগীদের। তো বললো কি 3 দিনের সময় নিচ্ছি, 3 দিনের মধ্যে তোমাদের সমস্যাটা সমাধান করে দেবো। আসবে তারপর আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ 3 দিন পর আসবে, 3 দিন পর আমাদের রেশন কিছু না হলে আমরা দেখিয়ে দেবো। রাস্তায় বসে থাকবো, কি করবো? আমরা নবান্ন ঘেরাও করবো। আমরা আমাদের থাকার ব্যবস্থা করুন, তবেই আমরা সরবো। না থাকার ব্যবস্থা করলে না করবো না, আমরা ওখানে পড়ে থাকবো, ধর্ণা দিয়ে পড়ে থাকবো। আমরা তো পৌরসভার লোক, আমরা নোংরা কাটি, পুরো আমাদের পুরো উত্তর হাওড়াকে আমরা পরিষ্কার করি। তো আমরা আমাদের পরিমাণে কিছু জন্য ব্যবস্থা হবে না। বাসিন্দাদের পুনর্বাসনের পাশাপাশি বেলগাছিয়ার ভাগাড় নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানালেন পুরমন্ত্রী। শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো, যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয়, যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়া যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। মঙ্গলবার হাওড়া বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এবং সংলগ্ন এলাকার সমস্যা নিয়ে আবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী জানান, পুনর্বাসন, জল নিকাশি সহ ডাম্পিং গ্রাউন্ড থেকে কিভাবে আবর্জনার ভার কমানো হবে তা নিয়েই আলোচনা হবে। ক্যামেরায় অভিজিৎ, অমিতের সঙ্গে সুব্রত ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা।